আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে চলে গেল এই তো ১৯ রোজা। আর এই ১৯ রোজায় আমাদের ইফতার আয়োজন, আর ১৯ রোজায় আমাদের বাসায় কারা আসলো, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বাড়ি থেকে বলতে দেশের থেকে হয়তো আমার ছোট ভাই আর ভাইয়ের বউ এসেছে। তো সাথে করে এই যে আমার জন্য কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে, আর কাঁঠালটা আমি বের করে নিচ্ছি। তো এখন এই কাঁচা কাঁঠাল আমি রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব এই কাঁচা কাঁঠালের রেসিপি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। সাথে কিছু ফল এনেছে আর তরমুজ এনেছে, আর তরমুজটা পাকা কিনা সেটা আর কি আমার ভাইয়া বলছে কেটে দেখার জন্য। তো আমি বাড়ি দিয়ে থাপ্পড় দিয়ে আর কি দেখলাম যে তরমুজটা পাকা আছে। তো এই তো এটা হলো ভোর রাতে। তো রাতে এসেছে আমার ভাই দেশ থেকে আর কি, ইফতার করে গাড়িতে উঠেছিল। তো 10:30-11টা আমার বাসায় এসে পৌঁছেছে রাত। তো এখন আমরা ভোর রাতে আর কি ছেড়ি খাচ্ছি সবাই বসে একই সাথে। তো আমরা ছেড়ি খেয়ে নিচ্ছি। তো ছেড়ি থেকেই শুরু করলাম ইফতার পর্যন্ত আমাদের ব্লগ। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর কাঁচা কাঁঠাল আমি এই তো কেটে নিয়েছি রান্নার জন্য। গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটা আমি সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে নিচ্ছি। আর যেহেতু বাসায় মেহমান আছে, আমি রান্নাঘরে একটু তাড়াতাড়ি এসেছি রান্না করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এখানে আমি যে কাঁঠালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি রান্নার জন্য। তো কাঁঠালে প্রচুর কষ ছিল, আর আমি হাতে সর্ষের তেল মেখে তারপরে কাঁঠালটা কেটে নিয়েছি। আর কাঁঠালগুলো কেটে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আর কি কষটা আর কি কম কম লেগেছে। আর কাঁচা কাঁঠালে অনেক কষ থাকে। তো যাই হোক, যারা কাঁচা কাঁঠাল কাটবেন তারা অবশ্যই হাতে সর্ষের তেল বেশি করে মেখে তারপরে কাটবেন। আর কাঁঠালগুলো কাটার সময় একটু পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কষের পরিমাণটা একটু কম হবে। তো পরিষ্কার করে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর হলুদ দিয়েছি এখানে, আর লবণ দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আমি 80%-এর মতো এই কাঁঠালটা সিদ্ধ করে নেব। তো একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণের সাথে। তো 80% আর কি এটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন পানিটা আমি ছেঁকে নেব। তো পানিটা ছেঁকে নিয়েছি, আর এখন আমি সেই একই হাঁড়িতে আর কি পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এখানে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি, আর কিছুটা কাঁচা মরিচ দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে একটু আমি ভেজে নিব, হালকা করে একটু ভেজে নিব, হালকা বাদামি কালার করে আর কি ভেজে নিব। না বেশি বাদামি না, হালকা একটু নেতিয়ে আসলেই আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যেহেতু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম সেজন্য একটু কম দিয়েছি পরিমাণে। দিয়েছি মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো, আর জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো, আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের থেকে একটু কম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আর কি ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি এখন দিয়েছি গরুর মাংস, রান্না করা গরুর মাংসগুলো আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটাও অ্যাড করতে পারেন। তো গরুর মাংস দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি। তো এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে যে রেখেছিলাম কাঁঠাল, সেই কাঁঠালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। দিয়ে ভালো করে আমি মশলার সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, আর এখন আমি অল্প করে একটু পানি দিয়ে আবারও ভালো করে এই কাঁঠালগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব। অল্প করে পানি দিয়েছি এটা কষানোর জন্য। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। তো এই তো আমি কষিয়ে নিয়েছি ভালো করে। আর এখন আমি পানি দিয়ে দিব কাঁঠালগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য, আর একটু নরম হওয়ার জন্য। যেহেতু আমি 80% সিদ্ধ করে নিয়েছি, এখানে আমি একটু কুসুম গরম পানি দিয়েছি। দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে একটু মিশিয়ে দেব। আর চুলা আঁচটা হাইয়ের মাঝামাঝি রেখে আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এর মাঝে 1-2 বার আমি উল্টে পাল্টিয়ে নেড়েও দিয়েছি। তো কাঁঠালটা অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে।
তো কিছুটা পানি আছে, এই পানিগুলোকে আমি এখন হাই হিটে রেখে শুকিয়ে নেব। কাঁঠালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এখন আবারও নেড়ে মিশিয়ে নেব। কাঁঠালটা রান্না করেছি পরে মাশাআল্লাহ খেতে বেশ ভালো লেগেছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি একটু বেশি করে রান্না করে নিচ্ছি, কারণ রমজান মাস খাওয়া হবে না যেহেতু ফ্রিজে রাখলে, তাই আর কি আমি বেশি করে রান্না করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর এই তো এইদিকে আমি ইফতারগুলো আর কি বানিয়ে নিব। এখানে বুট, বেসন, পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, আলু, তারপরে যে ফ্রোজেন করে কিছু ইফতার রেখেছিলাম সেইগুলো বের করে নিয়েছি। আর কিছুটা ডাল আমি বেটে নিয়েছি, আর যেহেতু আগের ডালগুলো আমার শেষ হয়ে গেছে সেজন্য আবারও ডাল বেটে ফ্রিজে রেখেছি, আর কিছুটা এই তো বাইরে রেখেছি পেঁয়াজু বানানোর জন্য। তো এগুলো এখন আমি ভেজে নিব ইফতারগুলো। আর কাবাবগুলো আর কি ভাজার জন্য আমি কড়াইতে অল্প তেল দিয়ে আর কি ভেজে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মাঝারি আছে আর কি ভেজে নিব। আর এইদিকে তো ছোলাটা ভুনা করে নিচ্ছি, ছোলা ভুনাটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এই তো পাশের চুলায় বেগুনি ভেজে নিচ্ছি, আর বেগুনিটা হয়ে গেলে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই তো আমাদের ইফতার রেডি। তো আমরা এখন ইফতার করব। তো আপনারা আমার সাথেই থাকুন, আর আমরা এখন ইফতারটা করে নিই। আর যেহেতু মাগরিবের আজান হবে এখন, তো কী কী নিয়েছি সেগুলো একটু শেয়ার করি। এখানে জিলাপি নিয়েছি, পুরি, আর চপ, আর পেঁয়াজু আছে, ফল আছে, আর কিছু ছোলা, আর এখানে কিছু রোল আছে, আর এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আছে, তরমুজ আছে, আর সাথে শরবত আছে, আখের গুড়ের শরবত আছে, বাঙ্গির শরবত আছে, তারপরে গ্যান্ডারি শরবত আছে। এই তো আমাদের ইফতার। তো আমরা সবাই এখন বসে আছি, ইফতারটা করে নেব। তো ইফতার শেষে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো আমার ভাইয়ের বউ আর কি মার্কেটে গিয়েছিল, তো সেখান থেকে মার্কেট থেকে আর কি কিছু জিনিস কিনে এনেছে, আর সেইগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমাকে কিছু ছিনারি গিফট করেছে, ইয়াসিন ছুরা, আর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিনারিগুলো কিনে এনেছে, ও নিজের জন্য নিয়েছে, আর আমাকেও দুটা গিফট করেছে। আর বাচ্চাদের জন্য জুতা কিনেছে, ব্যাগ কিনে এনেছে, সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। সাথে প্লেটও আছে। তো আমার ভাতিজির জন্য আর মায়ের জন্য এনেছে। আর এটা হলো একটা ভাগ্নার জন্য, আর ভাইয়ের জন্য জুতা। এইগুলো আর কি কেনাকাটা করেছে, আপনাদের সাথে একটু টুকটাকি আর কি শেয়ার করা। আশা করব ভালো লাগবে। তো ওরা নিউ মার্কেটে গিয়েছিল, নিউ মার্কেট থেকে করে নিয়ে এসেছে। আর নিউ মার্কেট আমার বাসার পাশাপাশি আছে আর কি, নিউ মার্কেট আমার বাসার কাছাকাছি। তো যাই হোক, অনেক কিছু কেটা করেছে, পাপোশ এনেছে, ব্রাশ এনেছে, তারপরে সিল্কিনের চামিচ এনেছে, তারপরে ব্যান এনেছে। কেমন লেগেছে আমার এই আজকের ব্লগটি আপনাদের কাছে আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। লা ইলাহা لا إله إلا الله الله لا إله إلا الله